শাড়িটা কেমন তেনা তেনা হইছে। এই তেনা শাড়ি আমার পরতে পারবো না, আমি কয়ে দিলাম কিন্তু। তারপরে একদম মান ইজ্জত কোনো কিছু থাকে না, মাইসে কোনো উঠতে বইতে অপমান করে, আমি এই শাড়ি আর পরতে পারতাম না। এই কথা বাচ্চা থাকতো তুই কষ্ট না গেলি বাইতে থাকতে করে কি হইতো? থাবড়াইতাম থাবড়াই যা থালাই দিতাম, মানতারস না গেলি তুই গরিব, তোর স্বামী গরিব, তোর মায় গরিব, বাপে গরিব, গরিব এটা মানতারস না। গরিব এটা মানতে পারি, কিন্তু এই শাড়ি পরা থাকলে আমি আর পারবো না। এরপর থেকে যখন সাহায্য নিতে যাইবা তখন তুমি আমার নতুন শাড়ি পরা নিয়ে যাবে। নতুন শাড়ি পরাই লইয়া গেলে হ্যাঁ সাহায্য আর কেউ করবো না, বড় সাহায্য করে লাগবো, বিয়ার প্রস্তাব দিব। কি হয়েছে তোমাদের? জামাই বউ দাঁড়িয়ে এখানে ঝগড়া করতেছো কেন? ঝগড়া করার দরকার পড়লে বাড়িতে গিয়ে ঝগড়া করো, যাও। সেটা রতনে না, আমি কেমন আছে? আমি কেমন আছে এটা পরে কবো, তোর বয়স আমার দেখ, তুই আমার তুই করে লিখলি গা, আপনি করে কো চিনোস আমি কে এখন? হ্যাঁ, আমি অনেক তো টাকায় আমি অনেক বিরাট চাকরি করি, সরকারি চাকরি করি, বুঝছো? আমার পাওয়ার অনেক রকম। কি কষ্ট, কি কোন আপনি ভাই? হ্যাঁ অনেক টাকা আপনার। অবশ্যই অনেক অফিস আমার। ভাই আমরা গরিব, আমাকে কিছু সাহায্য করেন, 5,000 টাকা দেন আমাকে। জান না, তোর টাকা আমি কেন দিব রে? আসলে অনেক গরিব গো ভাই আমরা। দেখেন না, আপনার ভাই আমার একটা নাক ফুল পর্যন্ত কিনা দিতে পারে না, এই স্টিল পয়টা ঘুরি। তোরা অনেক গরিব না? ওই বল ভাই অনেক বেশি করে।